জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ঘোষণা করা হলো আরও এক নতুন দুর্দান্ত সুখবর। আপনিও যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক হয়ে থাকেন এবং প্রতি মাসে আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন, কিংবা আপনি যদি নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে চান, তাহলে আজকের এই বিজ্ঞপ্তিটি আপনাকেও জেনে রাখতে হবে। সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন কি ঘোষণা করা হয়েছে বিস্তারিতভাবে আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি বা আপনার বাড়ির কতজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখুন, এখানে বলা হচ্ছে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া ঘোষণা রাজ্যের, ফের দুর্দান্ত সুযোগ মহিলাদের জন্য। তো লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি সাহায্য করেছে এই প্রকল্প। এবার ফের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারের তরফে। লক্ষ্মীর ভাণ্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুমোদনের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে মাসে 500 টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা, আর তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য 1000 টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এই টাকার পরিমাণ সম্প্রতি 1000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1200 টাকা। আর যারা 500 টাকা করে পেতেন তারা পাচ্ছেন 1000 টাকা। আর এবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে। আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন। আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন জানানো যাবে। যেসব মহিলারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা এবার দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে পারবেন এই প্রকল্পে। কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। পরিবারে অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ড থাকতে হবে। আবেদনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, এসসি ওবিসি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বই, চাকরির শংসাপত্র, মোবাইল নম্বর। অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যাবে এই প্রকল্পে। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম ফিল আপ করে ওই ক্যাম্পেই আবেদনপত্রটি জমা করে দিতে হবে। অনলাইনে আবেদন জানানোর ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করার পর সেটি ফিল আপ করে নিকট কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, জুলাই মাস থেকে আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে শুরু হচ্ছে আবেদনের প্রক্রিয়া। রাজ্যে ইতিমধ্যেই যাদের 25 বছর বয়স পেরিয়ে গেছে, কিংবা যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাননি, তাদের জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে ঘোষণা করা হলো দুর্দান্ত সুযোগ। জুলাই মাস থেকে আবার আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। আর এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন জানাতে হবে। আপনাদের পাড়ায় দুয়ারে সরকার ক্যাম্প যদি এই মুহূর্তে উপস্থিত না থাকে তাহলে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনাকে যেতে হবে আপনার নিকটবর্তী বিডিও অফিস থেকে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন আপনি। অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে আগে লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে ফিল আপ করে নিতে হবে। তারপর দুয়ারে সরকারে অথবা কিংবা বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন এবং কারা কারা টাকা পাচ্ছেন না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি জুন মাসের কিস্তির টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।